কলকাতা নয়, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সাইবার ক্যাফেতে নজর ইলেকশন কমিশনের। তারা মনে করছেন এই সাইবার ক্যাফেগুলো থেকে জালিয়াতি হচ্ছে। কিভাবে হচ্ছে জালিয়াতি, কি মনে করছে নির্বাচন কমিশন, আর নির্দেশই বা কি দেওয়া হচ্ছে, জানবো। সোমরাজ আছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে বিভিন্ন যে এই যে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটারের দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে সাইবার ক্যাফেগুলি থেকেই এই আবেদন জমা পড়েছিল এবং সাইবার ক্যাফে থেকে যে বিভিন্ন আবেদন জমা পড়েছে সেই আবেদনের সূত্র ধরেই এবার তদন্ত চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বলা হয়েছে যাতে এই সাইবার ক্যাফেগুলির উপর নজরদারি করা হয় এবং সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গেও গোয়েন্দারা কথা বলেছেন। মূলত ইআরওদের গাফিলতি ইতিমধ্যে উঠে এসেছে ভোটার তালিকায় খুচরো ভোটার থাকা নিয়ে এবং সেক্ষেত্রে তদন্তে দেখা যাচ্ছে যে বেশ কিছু সাইবার ক্যাফে থেকেই এই খুচরো ভোটারের আবেদনগুলি এসেছে। সেক্ষেত্রে গোয়েন্দারা বা জাতীয় নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাইছে যে এর পিছনে কোনো চক্র কাজ করছে নাকি। সেই কারণেই কেন্দ্রীয় গোয়েন্দাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, যাতে এই সাইবার ক্যাফেগুলির উপর নজরদারি করা হয় এবং সেই মোতাবেক ইতিমধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার একাধিক সাইবার ক্যাফে ইতিমধ্যে স্ক্যানারে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের একটি দল ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। মূলত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাইবার ক্যাফেগুলি থেকে যে আবেদনগুলি এসেছিল, যেখানে দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, ইয়ারও সেই তালিকায় নাম ওঠার জন্য অনুমোদনও দিয়ে দিচ্ছে, ফলত গোটা প্রক্রিয়াটি এত তাড়াতাড়ি কি করে সম্ভব হলো যেখানে তাদের কাছে নির্দিষ্ট তথ্যই নেই। আর সেটাই জানার জন্য বিভিন্ন সাইবার ক্যাফেগুলোর নজর। ধন্যবাদ সোমরাজ।